বহু বছর আগের কথা, যখনকার সময়টা এখনকার চেয়ে একদম আলাদা ছিল। মানিকপুর নামের এক ছোট্ট গ্রামে রহিমা নামের এক গরিব মহিলা বাস করত। তার স্বামী অনেক বছর আগেই এই দুনিয়া ছেড়ে পরপারে চলে গিয়েছিলেন। তারপর থেকে রহিমা তার ৩ ছোট ছোট সন্তানকে নিয়ে খুব কষ্টে জীবনযাপন করছিল। তার নিজের কোনো জমি ছিল না, কোনো সম্পত্তি ছিল না, ধন দৌলত বলতেও কিছু ছিল না। ছিল শুধু একটা ভাঙাচোরা কুঁড়েঘর, যেখানে সে তার সন্তানদের নিয়ে কোনো মতে মাথা গুজে থাকত। রহিমা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা খাটুনি খাটত। মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঘর ঝাড়ু দিত, বাসন মাজত, কাপড় ধুত, যে কাজই পেত হাসি মুখে করে ফেলত। তার একটাই ইচ্ছা ছিল যেন তার মাসুম বাচ্চাগুলোর পেট ভরে, তাদের যেন না খেয়ে ধমাতে না হয়। কিন্তু ভাগ্যের লিখন বোধহয় অন্যরকম ছিল। রহিমা যত পরিশ্রমী করত, তার রোজগার এতটাই সামান্য ছিল যে কোনো মতে দুবেলা শুকনো রুটির ব্যবস্থা হতো। সেই গ্রামেই সিকান্দার চৌধুরী নামের এক ধনী ব্যক্তি বাস করত। তার প্রচুর জমিজমা, দোকানপাট আর বড় বড় দালান কোঠা ছিল। মানুষ তাকে চৌধুরী সাহেব বলে ডাকত। কিন্তু সিকান্দার চৌধুরীর মনে গরিবদের জন্য কোনো দয়ামায়া ছিল না। সে ছিল অত্যন্ত কঠোর মেজাজের মানুষ, নিষ্ঠুর আর পাষাণ হৃদয়ের। যে তার কাছ থেকে ঋণ নিত, তাকে সে দ্বিগুণ তিনগুণ সুদে টাকা ফেরত দিতে বাধ্য করত। কেউ যদি সময় মতো টাকা ফেরত দিতে না পারত, তবে সে তার জমি, ঘরবাড়ি সব কেড়ে নিত। রহিমা কয়েক মাস ধরে সিকান্দার চৌধুরীর বাড়িতেই কাজ করছিল। সে তার বিশাল অট্টালিকায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করত। সিকান্দার চৌধুরী তাকে মাসে মাত্র সামান্য কিছু টাকা দিত, যা ছিল খুবই নগণ্য। রহিমা অনেকবার তার বেতন বাড়ানোর অনুরোধ করেছিল, কিন্তু সিকান্দার সব সময় না করে দিত। তার কথা ছিল, তোমার কাজ এত টাকার যোগ্য নয়। একদিন রহিমার সবচেয়ে ছোট ছেলের ভীষণ জ্বর হল। জ্বর এতটাই বেশি ছিল যে বাচ্চাটা যন্ত্রণায় ছটফট করতে লাগল। রহিমা গ্রামের ডাক্তারকে ডাকল। ডাক্তার ওষুধ দিলেন আর বললেন, এই ওষুধের দাম ৫ টাকা। রহিমার কাছে তখন এত টাকা ছিল না। সে প্রতিবেশীদের কাছে সাহায্য চাইল, কিন্তু তারাও এতটাই গরিব ছিল যে কারো কাছেই দেওয়ার মতো কিছু ছিল না। অগত্যা রহিমা সাহস সঞ্চয় করে সিকান্দার চৌধুরীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে তার প্রাসাদের মতো বাড়িতে পৌঁছল এবং দরজায় কড়া নাড়ল। চাকর দরজা খুলে সিকান্দার চৌধুরীকে খবর দিল। সিকান্দার চৌধুরী বাইরে বেরিয়ে এলো। তার চোখে মুখে সব সময়কার মতো অহংকার আর দম্ভ। রহিমা তার সামনে হাত জোড় করে বলল, হুজুর, আমার ছেলেটা খুব অসুস্থ। ওষুধের জন্য আমার ৫ টাকা দরকার। আমি আপনার কাছে মিনতি করছি, আমাকে কিছু টাকা দিন। আমি পরিশ্রম করে আপনার টাকা শোধ করে দেব। সিকান্দার চৌধুরী ঠান্ডা চোখে তার দিকে তাকিয়ে বলল, টাকা?